যে বিতর্কিত যে কাজগুলো করছেন আপনারা, বিতর্কিত কাজগুলো আজকে সমন্বয়করা যারা সামনে থেকে ফ্যাসিবাদের সময় মানুষ যে কষ্টগুলো করেছে, সেই কষ্ট যদি আপনাদের সময়ও করে, তাহলে আপনাদেরকে কেন তারা সহ্য করবে বলেন তো? এমনিতেই তো আমরা বাঙালি জাতি, অত্যন্ত আমরা অধৈর্যশীল জাতি। সেই জায়গায় আপনারা যদি এগুলো না করতে পারেন, তাহলে আপনাদেরকে কেন তারা সহ্য করবে? পাশাপাশি যে বিতর্কিত যে কাজগুলো করছেন আপনারা, বিতর্কিত কাজগুলো আজকে সমন্বয়করা যারা সামনে থেকে যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, তারা পর্যন্ত আজকে আপনাদের সড়কে নেমে আপনাদের বিরুদ্ধে মানে ইয়ে নালিশ তুলছে। তো আপনাদেরকে সতর্ক করছে, আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছে। কেন এগুলো দিতে হচ্ছে কেন? তাহলে আপনাদের মধ্যে আপনাদেরকে যাদের মাধ্যমে আপনারা নিয়োগপ্রাপ্ত হলেন, তারাই যদি আজকে আপনাদেরকে মানে আলটিমেটাম দেয়, আজকে তারাই আলটিমেটাম দিচ্ছে বলে কিন্তু তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা যদি মনে করেন সাধারণ মানুষরা যদি এরকম আলটিমেটাম দিতাম, তাহলে আমাদের কি করতেন? তো এই যে জিনিসগুলো, তাহলে আপনাদের মধ্যে তো আপনাদের মানে সমন্বয়কদের এবং আপনাদের মধ্যে যদি সেই সমন্বয় যদি না হয়, তাহলে এই যে 100 দিন আপনারা পার করলেন, আমরা তো দৃশ্যতভাবে মানে যেটি সবচেয়ে প্রয়োজনীয় যে কাজগুলো, সেগুলো কিন্তু আপনারা কিন্তু করলেন। মর্নিং শোজ দ্য ডে। সকালটা দেখেই বোঝা যায় যে সারাটা দিন কিরকম ভাবে কাটবে। তো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন হয়েছে, তাদের অ্যাক্টিভিটিসে কিন্তু আসলে মানুষ বুঝে গেছে যে আসলে এরা কতটুক পারদর্শী, কতটা মানে যোগ্য, কিভাবে দেশটাকে একটা জায়গায় নিয়ে যাবে, মানুষের আকাঙ্ক্ষা কিভাবে পূরণ হবে। দেখেন, প্রথম যে ভুলটা করলো যে স্কুলের স্টুডেন্টরা তারা সচিবালয়ে ঢুকে গেল এবং কি দাবি করলো, পরীক্ষা দেবে না, তাদেরকে অটো পাস করাইতে হবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু অটো পাস দিয়ে দিল। তো এই যে অটো পাস দিয়ে দিল, সারা দেশের মানুষ কি বার্তা পাইলো এতে? বার্তা পাইলো যে যে কেউ এরকম ভাবে গিয়ে সচিবালয়ে ঘেরাও দিলে কিংবা রাস্তায় নেমে গেলে তাদের দাবি পূরণ হয়ে যাবে। এই যে 700 লোক আমাদের আর্মিদের হেফাজতে ছিল, হ্যাঁ, মানে স্বৈরাচারের ফেসিবাদের লোকগুলি আর্মির ইয়েতে ছিল, তো তাদের কাছ থেকে তো আপনারা ওই লোকগুলিকে নিতে পারেন না কিন্তু। এটা তো সবচেয়ে বড় ব্যর্থতা। এবং কখনো জিজ্ঞাসা করলেন না কিন্তু, এবং জনগণকে আজও পর্যন্ত কিন্তু সেটার কিন্তু কোনো জবাবদিহিও কিন্তু করলেন না। ওই লোকগুলো যদি আজকে অ্যারেস্ট হতো, আজকে যদি আপনাদের হাতে থাকতো, তাহলে তো তারা যে দেশে টাকাগুলো রেখেছে, তার পাসওয়ার্ড, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাম্বার তার কাছে ছিল। আপনারা সেই টাকাগুলো খুব সহজেই কিন্তু বাংলাদেশে নিয়ে